শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দর্শক বন্ধু আজকে আমি জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো দর্শক বন্ধু, আমার চ্যানেলের নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত তথ্য এবং নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আপনারা যদি মানে আপনাদের কাছে অতি সহজে যেন পৌঁছায়, আপনারা যেন দেখতে পান, এই জন্য দর্শক বন্ধু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু অতি সহজে কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে, প্লাস জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান তথ্য আপনারা পাবেন। তো কথা না বাড়ি চলে যাচ্ছি দর্শক বন্ধু আজকের মূল আলোচনায়। আপনার বাচ্চা পড়াশোনায় একদম ভালো না, জেনে নিন সমস্যার সমাধান। তা কেন ভালো না আলোচনাটা করব। তবে একটা কথা বলে রাখি দর্শক বন্ধু, যে সকল বাচ্চাদের, যে সকল মানুষের জন্ম তারিখ হারানো রয়েছে, মানে জন্ম তারিখ যাদের মনে নেই, মানে টাইমটা হয়তো মনে নেই বা জন্ম ডেটটা মনে নেই, তারা আমার কাছে হাতের মাধ্যমে প্রেডিকশন করানো যায়, অসুবিধা নেই। প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু, বাচ্চা কেন পড়াশোনায় একদম ভালো হবে না কেন। ধরুন এটা মেষ লগ্ন, মেষ লগ্নের চতুর্থ ভাবপতি যদি পীড়িত হয়, চতুর্থ ভাব প্লাস চতুর্থ ভাবপতি এখানে কিন্তু পীড়িত। মেষ লগ্নের দর্শক বন্ধু চতুর্থ ভাবপতি যদি পীড়িত হয় তাহলে কিন্তু সেই বাচ্চা কিন্তু পড়াশোনা কিন্তু করতে চাইবে না। চতুর্থ ভাবপতি যদি কোনো রকমভাবে যদি পীড়িত হয় তাহলে কিন্তু দর্শক বন্ধু সেই বাচ্চা কিন্তু পড়াশোনা করতে চাইবে না। রাহু এই চতুর্থ ভাবটাকে দর্শক বন্ধু পীড়িত করেছে, রাহু কিন্তু পীড়িত করেছে চতুর্থ ভাবটাকে। কি করে পীড়িত করেছে? রাহু পীড়িত করেছে, এই যে রাহু দ্বাদশ দৃষ্টি চতুর্থ ভাবে পড়ছে, প্লাস এখানে দেখুন চন্দ্র বুধ পীড়িত। বিদ্যার কারক গ্রহ হচ্ছে দর্শক বন্ধু চন্দ্র আর বুধ, বৃহস্পতিটা একটু পরে আসছে। বুধ হচ্ছে দর্শক বন্ধু স্মৃতিশক্তি দেয়, চন্দ্র হচ্ছে দর্শক বন্ধু মন মানসিকতা। প্লাস চতুর্থ ভাবটা কেন ধরলাম, চতুর্থ ভাব থেকে দর্শক বন্ধু মন মানসিকতা, চতুর্থ ভাব থেকে প্রাথমিক বিদ্যা ধরা হয়। যদিও ধরুন দ্বিতীয় ভাবটা ভালো আছে, তবুও দর্শক বন্ধু চতুর্থ ভাব ডিস্টার্ব থাকলে কিন্তু সে কিন্তু পারবে না ঠিক মতো পড়াশোনা করতে, মন প্রচণ্ড চঞ্চল থাকবে। মন প্রচণ্ডভাবে চঞ্চল থাকবে। তাহলে কি করা হবে, কি করা যাবে, কি করা যাবে দর্শক বন্ধু? প্রথম কথা বলবো, সঠিক কোনো জ্যোতিষকে দিয়ে নিজেদের বাচ্চাদের জন্মছকটা আপনারা বিচার করান। যাদের বাচ্চারা মন দিয়ে পড়াশোনা করতে চাইছে না, পড়াশোনা খুব খারাপ, আমি বলছি তাদেরকে ফেরানো যায়, ভালো অবস্থায় ফেরানো যায়। কি করা যাবে, কি করে? এখানে দেখুন আমার ফোন নাম্বার যাচ্ছে 9433 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার দর্শক বন্ধু, প্লাস 7003115041, কিন্তু এটা আমার বুকিং নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শক বন্ধু 9433 যাদের মনে হচ্ছে বাচ্চারা একদম পড়াশোনা করতে চাইছে না। বাবা মা হয়ে আপনারা একদিন বোঝাবেন, দুদিন বোঝাবেন, 3 দিন বোঝাবেন, 4 দিন বোঝাবেন, 100 দিন বোঝাবেন, সেই থাকবে যদি এরকম যদি ডিস্টার্ব থাকে। তার সঙ্গে ধরুন লগ্নপতি ডিস্টার্ব আছে, লগ্নপতি পীড়িত আছে, লগ্নপতি ধরুন কোনো চতুর্থ আছে, লগ্নপতি হচ্ছে মঙ্গল চতুর্থভাবে বসে আছে, লগ্নপতি মঙ্গল, তাহলে হয়ে গেল সোনায় সোহাগা। সেই বাচ্চাকে ঠিক মতো সে হবে না, এগোতে পারবে না পড়াশোনার দিক থেকেও, লাইফে যাই বলুন ভালো দিক থেকে যেতে পারবে না যদি মঙ্গল রাহুর কানেকশান থাকে। প্রচণ্ড মাত্রায় রেগে যাবে, রেগে গেলে একেবারে খুন একেবারে বলতে গেলে মানুষকে বলতে গেলে কি বলবো, আর আমি বলতে চাইছি না, প্রচণ্ড রেগে যাবে, রেগে গেলে মানুষকে একবারে মেরেই ফেলি। যেসব বাচ্চাদের মঙ্গল রাহুর কানেকশান আছে, এখানে দেখুন যদি লগ্নপতি মঙ্গল চতুর্থে এসছে, যে মঙ্গল লিখেছি এটা মঙ্গল, দেখুন এই যে মঙ্গল চতুর্থে এসে পীড়িত করেছে। যাদের মনে হচ্ছে দর্শক বন্ধু আপনাদের এলাকায় যদি সঠিক ভালো জ্যোতিষ থাকে তাদেরকে দিয়েও বিচার করাতে হবে না, অসুবিধা নেই। আমি বলবো না আমার কাছে কেউ জোর করে আসুন, যাদের মনে হচ্ছে তারা অবশ্যই আমার কাছে আসতে পারেন। আর যে সকল দূরের মানুষরা এই মুহূর্তে ভিডিও দেখছেন
মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর থেকে যারা আমার চেম্বারে আসতে পারছেন না, তাদেরকে আমি বলবো আমার কাছে অনলাইন বিচারের মাধ্যমেও আমি দেখিয়ে, আপনারা অনলাইন বুকিং করেও আমার কাছে দেখাতে পারেন। অসুবিধা নেই দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের শরীরের খেয়াল করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।